কিন্তু এই মাননীয় প্রক্টর সেখানে সেই ঘোষণা দিয়ে এখানে প্রকৃত সাধারণ শিক্ষার্থী এবং রাজনৈতিক আমরা যারা ব্যক্তিবর্গ আছি বা ছাত্র কর্মী আছি তাদের সাথে একটা মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব দিয়েছে। এই অবস্থায় কিন্তু একটা সুষ্ঠু সমাধান না করে আজকে যখন নির্বাচনের এত কিছুর পরে আমরা নির্বাচনে গিয়েছি, আমরা এখন পর্যন্ত নির্বাচনে আছি এবং নির্বাচনে আমরা শেষ পর্যন্ত থাকবো, কারণ আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চাই একটি প্রকৃত ডাকসু নির্বাচন। এই যে তিনি সেই সময় তফসিল পরবর্তী সময় একটি নিরাপত্তা বলয়ের ব্যত্যয় হলো, সেটা দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেওয়ার দরুন আজকে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের ঐতিহ্যবাহী ফজলুন্নেসা মুসলিম হলের মুজিব হলের শিক্ষার্থী বোনেরা যখন আমার মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে গেছে, তারা কিন্তু একটি বিরূপ পরিবেশের সৃষ্টি হয়েছে। এখন এই নির্বাচন কমিশনের অনেকে তাদেরকে ফর্ম সংগ্রহ করার জন্য অনুরোধ করছে, কিন্তু তাদের যে মানহানি হলো, তারা যে ট্রমার মধ্যে পড়লো, এই ট্রমা কিভাবে নিবারণ করা যাবে তার কোনো কি ব্যবস্থা আছে? মনস্তাত্ত্বিক কোনো মন্ত্র বা তন্ত্র আছে? সবাইকে ধন্যবাদ। এই বিষয়গুলো আপনারা অবশ্যই তুলে ধরবেন। আমরা এখন পর্যন্ত ডাকসু নির্বাচনের ব্যাপারে খুবই ইতিবাচক। আমরা চাই ডাকসু নির্বাচন একটি প্রকৃত ডাকসু নির্বাচন হোক, সে যে নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের যারা ম্যান্ডেটকে ধারণ করে একজন প্রকৃত প্রতিনিধি নির্বাচিত হোক, যে প্রকৃত নির্বাচিত প্রতিনিধি বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠকে একটি শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস হিসাবে গড়ে তুলতে অগ্রণী ভূমিকা পালন করুক। একই সাথে রাজনীতিবিদ এবং প্রকৃত সাধারণ শিক্ষার্থীদের সবার মনস্তাত্ত্বিক সহমর্মিতা সহিষ্ণুতা বজায় স্বাগত জানিয়েছিলাম, এই লক্ষ্যে যেহেতু ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে, এই প্রশাসন হয়তোবা অতীতের সকল ব্যর্থতা নিবারণ করে তারা সফলতার দান প্রান্তে যাওয়ার জন্য সবিনয়ের চেষ্টা করবে। কিন্তু আপনারা জানেন, ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার পর আমরা ডাকসুকে অধিকতর ফলপ্রসূ করার জন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একই সাথে ডাকসুর তফসিল ঘোষণার পরপরেই আমরা আমাদের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি এবং ডাকসুর প্রচার প্রচারণা যাতে আমরা উদ্দীপনা নিয়ে করতে পারি, আমরা হল সমূহের কমিটি দিয়েছিলাম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের। সেই হল সমূহের কমিটিকে ঘোষণাকে কেন্দ্র করেই কিন্তু গভীর রাতে একটি মব তৈরি করা হয়েছিল। সেই মবটি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাচ্যের অক্সফোর্ড করত বাংলাদেশের জাতীয় রাজনীতির আতুরঘর বলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল সমূহ, সেই হল সমূহের হল কমিটি দিয়েছি আমরা বিগত 8 তারিখ সকাল 10টায়। সেই সকাল 10টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুটি শিক্ষার্থী গ্রুপ আছে, শিক্ষার্থী সংসদ 1, শিক্ষার্থী সংসদ 2। সেই শিক্ষার্থী সংসদ গ্রুপে সকাল থেকে উস্কানি দিতে 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 রাত 12টার সময় সেই উস্কানি সফল করার অর্থাৎ মবকে ক্রিয়েট করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের গতিপথকে রোধ করার জন্য চেষ্টা করেছে। যখন আমরা শিক্ষার্থী সংসদ গ্রুপে সেগুলো পরিলক্ষিত করেছিলাম, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অভিহিত করেছি যাতে মবকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি অপ্রীতিকর ঘটনার সৃষ্টি না হয়, এবং আমরা আমাদের জায়গা থেকে আমাদের নেতাকর্মী এবং সমর্থকদের সর্বোচ্চ সহিষ্ণুতার বা ধৈর্য ধরার আমরা নির্দেশনা দিয়েছিলাম। আমি এখানে সংবাদ সম্মেলন থেকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের হল সমূহের এবং বিশ্ববিদ্যালয় কমিটির সকল নেতা কর্মী এবং সমর্থকদের আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তারা সহিষ্ণুতা এবং ধৈর্যের পরিচয় দিয়েছে এবং গণতান্ত্রিকভাবে এই মবকে মোকাবেলা করার অভিপ্রায় ব্যক্ত করেছে এবং চেষ্টা করেছে এবং সফল হয়েছে। যাই হোক, এই মবকে কেন্দ্র করে যখন একটা উদ্দেশ্য প্রণোদিত গোষ্ঠী